হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? এই গরমে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা এত সুন্দর দেখতে, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। তো চলো শুরু করি আজকে রেসিপি। তো এখানে নিয়ে নিচ্ছি গোটা একটা তরমুজ। তো চলো তরমুজটা কেটে দেখি তরমুজটা লাল হয় নাকি। তার আগে তরমুজটা ভালো করে ধুয়ে নেব। তো এখন তো বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে। আমি কিন্তু এই তো পুরো গোটা তরমুজটারই পুডিং বানাবো, তোমরা চাইলে অর্ধেকেরও বানাতে পারো। তো চলো তরমুজটা প্রথমে ধুয়ে নিই ভালো করে। তো তরমুজটা ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার তরমুজটা কেটে নেব। তো তরমুজটা দেখো কতটা লাল হয়েছে। আর এইভাবেই কিন্তু তরমুজটা কেটে নেবে, লম্বা লম্বি করে কাটলে একটু বসাতে অসুবিধা হতে পারে। তোমরা চাইলেও কিন্তু লম্বা লম্বিভাবেও কাটতে পারো। এবার আমি তরমুজের ভেতর থেকে লাল অংশটা এভাবে চামচের সাহায্যে বের করে নেব। আর এই কাজটা কিন্তু খুবই সহজ। তো এইভাবে কিন্তু আমি সমস্ত তরমুজের লাল অংশটা বের করে নেব। আর অনেক বাচ্চা আছে তারাও তরমুজ খেতে চায় না, তাদের তরমুজ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দিয়ে দেখবেন, তারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। আর যতটা পারবেন পরিষ্কার করে লাল অংশটা তুলে নেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে চামচের সাহায্যে দুটো তরমুজেরই লাল অংশটা তুলে নেব। দেখো পুরো লাল অংশটা তুলে নিয়েছি। তো আরেকটা আছে, এটারও আমি তুলে নেব লাল অংশটা। তো এটার থেকেও আমার সমস্ত তরমুজটা বের করা হয়ে গেছে। এই খোসাটাকে কিন্তু আমরা ফেলবো না, এটা একটা সাইডে রেখে দেব। এবার এই তরমুজগুলো নিয়ে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এগুলো থেকে এবার রস বের করে নেব। তোমরা চাইলে হাত দিয়ে চটকেও রসটা বের করে নিতে পারো, খুব সহজেই হয়ে যাবে। তো আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। তবে এটা কিন্তু অনেকক্ষণ ধরে ব্লেন্ড করব না, আর ব্লেন্ড করার সময় কোনো রকম জল ইউজ করা যাবে না। দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ভালো করে। তোমরা যদি হাত দিয়ে চটকেও রসটা বের করে নাও, অবশ্যই কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। দেখে নেবে তরমুজের বীজটা আজ কোনো শক্ত অংশ যেন এই তরমুজের রসের মধ্যে না যায়। তো দেখো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর এটা আমি ফেলে দেব। এইভাবে আমি সমস্ত তরমুজ থেকে রসটা বের করে নেব। তো আমার গোটা তরমুজটাই আমার রস বের করা হয়ে গেছে। মোটা এতটা রস হয়েছে। তো পুরো রসটা আমি একবার ঘেঁটে নিচ্ছি। এতে কিন্তু একটুও জল অ্যাড করা নেই, পুরোটাই তরমুজের রস। এবার আমি এতে অ্যাড করব চিনি। আমি এখানে 100 গ্রাম চিনি দিয়েছি। তোমাদের তরমুজটা যদি অনেক মিষ্টি হয় তাহলে এতটা চিনি দেওয়ার কোনোই দরকার নেই, চিনিটা বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। চিনি আর বিট লবণটা একটু মিশিয়ে নেব।
এবার এতে অ্যাড করব আগার আগার পাউডার। যে কোনো তরল খাবার বা ডেজার্টকে জমানোর জন্য ব্যবহার করা হয় এই আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার তোমরা বাজারে ইজিলি পেয়ে যাবে, না পেলে তোমরা এটা ফ্লিপকার্ট, মিশো যেখান থেকেও কিনে নিতে পারো। এটা তোমরা তরমুজের রস অনুযায়ী দেবে, আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। এই আগার আগার পাউডার না থাকলে তোমরা জেলেটিনও ব্যবহার করতে পারো। আর এই আগার আগার পাউডার কিন্তু নর্মাল জল বা নর্মাল টেম্পারেচারে থাকা জিনিসের মধ্যেই গুলতে পারো। গরম জলে কিন্তু একদমই গলা যাবে না, তাহলে এটা দলা দলা হয়ে যেতে পারে। ব্যাস, এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে এর মধ্যে কড়াইটা বসিয়ে দেব। এবার এটা কিন্তু অনবরত নাড়তে থাকবো। বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই, জাস্ট এর একটা বলক আসা অবধি জাল করে নেব। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে। তো দেখো কিছুক্ষণ পর একটা বলক এসে গেছে, আর এটা আমি এবার নামিয়ে নেব। আর দেখো এটা আমি নামিয়ে নিয়েছি, আর এটা এখন অনেকটাই গরম, একটু ঠান্ডা করে নেবো হালকা, কিন্তু এটা গরমই থাকবে, জাস্ট একটু ঠান্ডা করে নেব। তো তরমুজের রসটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই তরমুজের খোসার মধ্যে রসটা পুরোটা ঢেলে নেব। তো আমি এটা তরমুজের খোসার মধ্যে বসিয়েছি, তো এটা দেখতে ভালো হওয়ার জন্য একদমই তরমুজের মতো দেখতে হয়। তোমরা চাইলে কোনো গোল বাটি বা যে কোনো কিছুতেই বসাতে পারো। শুধু বসানোর আগে যে কোনো পাত্রে শুধু একটু তেল ব্রাশ করে নেবে, দেখবে তাহলে সহজেই বেরিয়ে আসবে। তো আমার একটা তরমুজের ভরা হয়ে গেছে, তো আর একটা এবার ভরে নেব। আর তরমুজগুলো তো গোল বসবে না, তার একটু তলায় একটা বাটি দিয়ে তার ওপরে তরমুজের খোসাটা বসিয়ে নেবে, নয়তো গড়িয়ে পড়ে যেতে পারে। তো দুটো তরমুজের খোসায় ভরা হয়ে গেছে। এবার এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব রুম টেম্পারেচারে রেখে। তো এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো সেট হওয়ার জন্য। তো দেখো 2 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম, তারপর বের করেছি, এটা পুরো বসে গেছে আর পুরো জেলির মতন হয়ে গেছে। তো এটা আমি এবার সুন্দরভাবে কেটে নেব। আর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর বাচ্চারা তো এটা দেখলেই খেতে চাইবে, আর এর ভেতরে কোনো বীজ নেই। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, পুরো মনে হচ্ছে যেন একটা তরমুজ। আর দেখতে এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে সাজিয়ে রাখি, খাওয়ারই তো ইচ্ছা হবে না, এত সুন্দর দেখতে লাগছে। তো এটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর কত সহজেই বানানো হয়ে গেল কয়েকটা উপকরণ দিয়ে। আর বাচ্চা থেকে বড় কিন্তু এটা সকলেই খুবই পছন্দ করবে। আর এটা আমি পুরো তরমুজের মতন করেই কেটে নিচ্ছি।
এটা পুরো তরমুজের মতো দেখতে হওয়ার জন্য উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, নাও দিতে পারেন, একটু দেখতে সুন্দর হবে তাই জন্যই দেওয়া। তো দেখো এটা কতটা সুন্দর হয়েছে। তো এই প্রচণ্ড গরমে বাড়িতে একবার বানিয়ে দেখো, দারুণ খেতে হয় ঠান্ডা ঠান্ডা এই পুডিং। আর এটা একবার বানিয়ে 3-4 দিন ফ্রিজে রেখে খেতে পারবে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা ভীষণভাবে খুশি হয়ে যাবে। আর বানানোও কিন্তু খুবই সহজ, টেস্টি। কেমন? তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আরো বন্ধুরা যাতে দেখতে পায় তার জন্য শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। তো আজকের এই পুডিং এর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আপনি কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। আর সবাই অনেক অনেক ভালো থাকবে, টাটা।